হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকের একটু অন্যরকমভাবে ঘুগনি করে দেখাবো, তাহলে চলো দেখানো যাক। এখানে মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টা মতন। তোমরা মনে করলে বেশি সময় ধরে মটরটাকে ভিজিয়ে রাখতে পারো। তারপর ভালোভাবে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে মটর ও জল দিয়ে দিয়েছি। 1 চামচ মতন লবণ ও 1 চামচের একটু কম হলুদের গুঁড়ো দিয়ে এটাকে 2টো সিটি দিয়ে দেব। এদিকে সিদ্ধ হতে থাক। তারপরে একটা মশলা বানিয়ে নেব। 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা। এটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর গুঁড়ো করে নেব। এই মশলাটা কিন্তু তোমরা অবশ্যই ঘুগনিতে দেবে, তাহলে ঘুগনির স্বাদ একেবারেই অন্যরকম লাগবে। মশলা ভাজা হয়ে যাওয়ার পর কড়ার মধ্যে তেল অ্যাড করে দেব। তেল গরম হয়ে আসলে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর ডুমো ডুমো করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব, তবে বেশি লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা করে ভাজলেই হবে। আলু হালকা ভাজা হয়ে যাওয়ার পর এখানে পেঁয়াজ কুচানো অ্যাড করে দেব। পেঁয়াজটাকেও ভালোভাবে ভেজে নেব, তরকারির যাতে রঙটা ভালো আসে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে তার মধ্যে ছোট চামচের 1 চামচ মতন চিনি অ্যাড করে দেব। দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। আমি এখানে 5 চামচ মতন আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট দিয়েছি। তোমরা যদি ঝাল খেতে বেশি পছন্দ করো তাহলে কাঁচা লঙ্কাটা আর একটু বেশি দিতে পারো। তবে ভালোভাবে কষিয়ে নেব রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যাবে। রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এখানটায় টমেটো কুচি অ্যাড করে দেব। টমেটো কুচি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। তারপর এখানটায় একে একে মশলা অ্যাড করব। স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচের একটু বেশি কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ ধনের গুঁড়ো ও 1 চামচের একটু কম গোলমরিচের গুঁড়ো। সমস্ত কিছু মশলা দিয়ে আবারও কষিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পর এখানে চিকেনগুলো অ্যাড করে দেব। তোমরা কিন্তু মনে করলে চিকেনটাকে আলাদাভাবেও সিদ্ধ করে নিতে পারো, কিন্তু আমি আলাদাভাবে সিদ্ধ করিনি, যেহেতু এটা চিকেন। আলুর সাথে কষালেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। তারপর কষানো হয়ে যাওয়ার পর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা এখানে 2 চামচ মতন অ্যাড করে দেব। এই মশলাটা দিয়ে আবারও কষিয়ে নেব। তারপরে একটু ঢাকা দিয়ে দেব। মিনিট 10 পর আবার ঢাকাটা খুলে নেব। দেখো কতটা তেল রিলিজ হয়ে এসেছে। গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লো করে রাখতে হবে। আবারও ভালোভাবে কষিয়ে নেব। তারপর সিদ্ধ করে নেওয়া মটরগুলো অ্যাড করে দেব। আমি এখানে 500 গ্রাম মতন মটর অ্যাড করেছি। মটর দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। তরকারি যত কষানো যায় তরকারির স্বাদটা অনেকটাই ভালো আসে। ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এখানটায় ঈষৎ উষ্ণ জল অ্যাড করব। সবসময় তরকারিতে ঈষৎ উষ্ণ জল অ্যাড করাটাই ভালো, তাহলে তরকারির স্বাদটাও ভালো লাগে আর রঙটাও খুব সুন্দর হয়। তারপরে ঝোলটা ফুটতে দিতে হবে। যেহেতু আমার আলুটা সিদ্ধ হয়ে এসেছে আর ঘুগনি তো সিদ্ধ করাই ছিল, আলুর সাথে সাথে চিকেনটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আর যেহেতু ঈষৎ উষ্ণ জল অ্যাড করেছি তাহলে বেশি ফোটানোরও দরকার নেই, সামান্য একটু ফুটতে দিলেই হবে। ব্যাস, ঘুগনির ঝোল ফুটে আসলে এখানে ডুমো ডুমো করে কেটে নেওয়া খাসির চর্বিগুলো অ্যাড করে দেব। তোমরা কিন্তু মনে করলে এই চর্বিগুলোকে কষিয়েও নিতে পারো, কিন্তু আমার মনে হয় চর্বি কষানোর থেকে যখন ঝোলটা ফুটে আসবে সেই সময় চর্বিগুলো দিলে স্বাদটা কিন্তু একেবারেই অন্যরকম লাগবে আর খেতেও দারুণ লাগে। ঘুগনি কিন্তু একেবারেই হয়ে গিয়েছে। নামানোর সময় বেশ কিছুই লাগে না। যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ওই ভাজা মশলাটা 1 চামচ মতন অ্যাড করে দেব।
তাহলে একেবারেই আমার কিন্তু ঘুগনি রেডি। তোমরা কিন্তু অবশ্যই এরকমভাবে বাড়িতে ট্রাই করে খেয়ে দেখে বলবে কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে